ট্রাম্পের সতর্কবার্তা উপেক্ষা করে সৌদিতে ফের ড্রোন হামলা ইরানের। জানাবো নেতা বা সমন্বয়ক ছাড়া কিভাবে চলছে ইরানের যুদ্ধ কৌশল। আত্মসমর্পণ নয়, আরও কঠোর আঘাতের ইঙ্গিত ইরানের। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ক্ষেপণাস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র। লেবাননে অন্তত ৩০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, জাতিসংঘ। এবং সর্বশেষ জানাবো ওমান উপসাগরে ইরানের সব যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ট্রাম্পের সতর্কবার্তা উপেক্ষা করে সৌদিতে ফের ড্রোন হামলা ইরানের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তা উপেক্ষা করে সৌদিতে ফের ড্রোন নিক্ষেপ করেছে ইরান। এবার হামলা করা হয়েছে সৌদির রাজধানী রিয়াদ এবং সংলগ্ন উপশহর আল খারজে। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, ইরান থেকে আসা ড্রোনগুলোর মধ্যে অন্তত ৮টিকে আটকে দিতে পেরেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। তবে কয়টি ড্রোন ছোড়া হয়েছিল এবং এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে সম্পর্কিত কোনো তথ্য বিবৃতিতে পাওয়া যায়নি। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে, এতে সীমিত আগুন এবং সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে কোনো আহতাহতের খবর পাওয়া যায়নি বলে সিএনএনকে জানিয়েছে একটি সূত্র। এছাড়া ইরানের বিপ্লবী গার্ড কোর জানিয়েছে, তারা এই অঞ্চলে আমেরিকান রাজনৈতিক কেন্দ্রগুলো ধ্বংস করার কাজ শুরু করেছে। কয়েক সপ্তাহের উত্তেজনা ও হুমকির পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর সামরিক অভিযান শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে বড় ধরনের যুদ্ধ অভিযান শুরু করেছে। এর আগে একই দিনে ইরানের রাজধানী তেহরান ও অন্যান্য শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। ইরানের জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আল জাজিরা জানিয়েছে, কাতার, কুয়েত ও বাহারিনের মার্কিন ঘাঁটিতেও হামলা হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, এই সামরিক অভিযানের লক্ষ্য ইরানে ক্ষমতাসীন শাসক গোষ্ঠীর পতন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব স্বার্থ এখন ইরানের হামলার বৈধ লক্ষ্য। নেতা বা সমন্বয়ক ছাড়া কিভাবে চলছে ইরানের যুদ্ধ কৌশল। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের সামরিক কৌশল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে সর্বোচ্চ নেতা অনুপস্থিত বা সরাসরি মাঠ পর্যায়ে নির্দেশনা না দিলেও কিভাবে সামরিক কার্যক্রম চলমান থাকে সেই প্রশ্নের উত্তরে উঠে আসছে মোজাইক ডিফেন্স সিস্টেম বা মোজাইক ওয়ারফেয়ারের ধারণা। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ইরানের সামরিক কাঠামো দীর্ঘদিন ধরেই বিকেন্দ্রীভূত মডেলে সাজানো। দেশের প্রভাবশালী মার্কিন বাহিনী, ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বিভিন্ন আঞ্চলিক এবং কার্যকরী কমান্ডে বিভক্ত। প্রতিটি কমান্ডের নিজস্ব অপারেশনাল ক্ষমতা রয়েছে এবং প্রয়োজনে তারা স্বাধীনভাবে ড্রোন, রকেট বা মিসাইল ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারে। ফলে একটি কেন্দ্রীয় কমান্ড সেন্টার অচল হয়ে গেলেও সামগ্রিক সামরিক কাঠামো ভেঙে পড়ে না। মোজাইক শব্দটি এসেছে শিল্পকলার ধারণা থেকে। ছোট ছোট টাইলস একত্রে যেমন একটি পূর্ণাঙ্গ ছবি তৈরি করে, তেমনি ছোট ছোট স্বায়ত্তশাসিত ইউনিট একসাথে বড় কৌশলগত ফলাফল তৈরি করে। এই কৌশলে তথ্য বিচ্ছিন্নতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক ইউনিট অন্য ইউনিটের পূর্ণ পরিকল্পনা জানে না, ফলে তথ্য ফাঁসের ঝুঁকি কমে যায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামগ্রিক প্রতিরক্ষা নীতির দিক নির্দেশনা দিলেও মাঠ পর্যায়ে তা বাস্তবায়ন করে বহুস্তরীয় কমান্ড চেইন। পূর্বনির্ধারিত কৌশল, লক্ষ্যবস্তুর তালিকা এবং জরুরি পরিস্থিতির বিকল্প পরিকল্পনা থাকায় শীর্ষ নেতৃত্ব সাময়িকভাবে অনুপস্থিত থাকলেও অপারেশন চালু রাখা সম্ভব। সামরিক বিশ্লেষকরা বলছেন, আধুনিক যুদ্ধে একক কমান্ড সেন্টারের ওপর নির্ভরতা ঝুঁকিপূর্ণ। সাইবার হামলা, নির্ভুল ক্ষেপণাস্ত্র বা গোয়েন্দা নজরদারির মাধ্যমে কেন্দ্রীয় কাঠামো ধ্বংস করা গেলে পুরো ব্যবস্থাই অচল হয়ে যেতে পারে। বিকেন্দ্রীভূত মডেল সেই ঝুঁকি কমায় এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেয়।
উল্লেখ্য, মোজাইক ওয়ারফেয়ার ধারণাটি প্রযুক্তি নির্ভর যুদ্ধনীতির আলোচনায় প্রথম গুরুত্ব পায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গবেষণা সংস্থা প্রতিরক্ষা উন্নত গবেষণা প্রকল্প সংস্থার উদ্যোগে। তবে বিভিন্ন দেশ নিজস্ব বাস্তবতায় অনুরূপ কৌশল প্রয়োগ বা অভিযোজন করেছে। বিশ্লেষকদের মতে সরাসরি শক্তির সমতা নয়, বরং কৌশলগত বৈচিত্র্য ও সমন্বিত সক্ষমতাই এই মডেলের মূল শক্তি। আর সেই কারণেই ইরানের মোজাইক ডিফেন্স সিস্টেম এখন আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষণে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠেছে। আত্মসমর্পণ নয়, আরও কঠোর আঘাতের ইঙ্গিত ইরানের। খামেনেইর মৃত্যুর পর বিপ্লবী গার্ড বাহিনীর কট্টরপন্থী সদস্যরা আরও সক্রিয় হয়ে উঠতে পারে, যারা ধর্মতাত্ত্বিক বিষয়ের চেয়ে পশ্চিমা বিশ্ব ও ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র লড়াইকে বেশি গুরুত্ব দেয়। বর্তমান নেতৃত্বের ওপর বড় আঘাত আসা সত্ত্বেও ইরান তাদের শত্রুদের ওপর পাল্টা আঘাত হানার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এরই মধ্যে তারা ইসরায়েল, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও মিসাইল হামলা শুরু করেছে। ইসরায়েলের অভ্যন্তরেও এই হামলার প্রভাব অনুভূত হচ্ছে। গত কয়েকদিনে মিসাইল হামলায় বেশ কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে এবং সাধারণ মানুষকে দীর্ঘ সময় ধরে বম শেল্টারে অবস্থান করতে হচ্ছে। তবে গত জুন মাসের যুদ্ধের তুলনায় এবারের ইরানি হামলা কিছুটা অগোছালো মনে হলেও তাদের মূল লক্ষ্য হল বেসামরিক জনপদে আতঙ্ক সৃষ্টি করা। সামরিক কৌশলের দিক থেকে এবার ইসরায়েল ও আমেরিকা অনেক বেশি আক্রমণাত্মক। প্রায় ২,০০০-এর বেশি আকাশপথের অস্ত্র ব্যবহার করে ইসরায়েল এরই মধ্যে ইরানের আকাশসীমার ওপর পূর্ণ আধিপত্য বিস্তার করেছে। এখন ইসরায়েলি যুদ্ধবিমানগুলো সরাসরি তেহরানের আকাশে অবস্থান করে হামলা চালাচ্ছে, যা আগে অন্য দেশের আকাশসীমা থেকে করা হতো। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে জানা যাচ্ছে যে তিনি ইরানের ওপর চাপ সৃষ্টি করে একটি কূটনৈতিক চুক্তিতে আসতে চেয়েছিলেন। কিন্তু ইরানের অনমনীয় অবস্থান এবং গোয়েন্দা নজরদারির তোয়া না করে শীর্ষ নেতাদের সশরীরে বৈঠকের জেদ শেষ পর্যন্ত তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকের মতে খামেনেইর মৃত্যু মধ্যপ্রাচ্যের অন্যতম এক প্রভাবশালী ও আমেরিকার জন্য বিপজ্জনক নেতার অবসান ঘটিয়েছে। দীর্ঘ ৩৫ বছর তিনি ইরানকে শাসন করেছেন, যা অনেকের মতে ছিল নাগরিকদের ওপর এক প্রকার জবরদস্তিমূলক চুক্তি। ইসরায়েলের জন্য খামেনেইর প্রস্থান স্বস্তির খবর হলেও যুদ্ধের এই চূড়ান্ত পর্যায়ে এখনই জয় উদযাপন করা ঝুঁকিপূর্ণ হতে পারে। খামেনেইর মৃত্যুর পর বিপ্লবী গার্ড বাহিনীর কট্টরপন্থী সদস্যরা আরও সক্রিয় হয়ে উঠতে পারে, যারা ধর্মতাত্ত্বিক বিষয়ের চেয়ে পশ্চিমা বিশ্ব ও ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র লড়াইকে বেশি গুরুত্ব দেয়। বর্তমানে সাময়িকভাবে আলী লারিজনির নেতৃত্বে একটি সরকার কাঠামো কাজ শুরু করলেও বিপ্লবী গার্ডের ভূমিকা কী হবে তা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। এদিকে ইরানের অভ্যন্তরে ইন্টারনেটের ব্যাপক কড়াকড়ি সত্ত্বেও কিছু ভিডিওতে নাগরিকদের খামেনেইর মৃত্যুতে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। শাসন ব্যবস্থা যেকোনো ধরনের গণবিক্ষোভ দমাতে রাজপথে নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি নিশ্চিত করেছে। আন্তর্জাতিকভাবেও সৌদি আরবের মতো প্রতিবেশী দেশগুলো জনসম্মুখে শান্তির কথা বললেও পর্দার আড়ালে ইরানের ওপর সামরিক চাপের পক্ষে ছিল বলে খবর পাওয়া যাচ্ছে। এখন মূল প্রশ্ন হল, ডোনাল্ড ট্রাম্প কি এই যুদ্ধকে আরও প্রলম্বিত করে ইরানের শাসন ব্যবস্থাকে পুরোপুরি উপড়ে চলতে চাইবেন, নাকি একটি কঠোর পরমাণু চুক্তির বিনিময়ে দ্রুত যুদ্ধবিরতিতে যাবেন? নেতানিয়াহু এই সুযোগে মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্য সম্পূর্ণ বদলে দিতে চাইলেও শেষ সিদ্ধান্তটি আসবে হোয়াইট হাউস থেকেই। হারেজ। ইরানের বিরুদ্ধে যুদ্ধে ক্ষেপণাস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন ইসরায়েলি অভিযানের মধ্যে টমাহক ল্যান্ড অ্যাটাক মিসাইল এবং SM-3 ইন্টারসেপ্টর সহ প্রধান ক্ষেপণাস্ত্র মজুদের সংকটে পড়েছে যুক্তরাষ্ট্র। CNN এমনটাই জানিয়েছে একটি ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার বরাদ্দ দিয়ে। সোমবারের ওই প্রতিবেদনে বলা হয়েছে যে ওয়াশিংটন আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলার একটি বড় ধরনের উল্লম্ঘন বা বৃদ্ধির আশঙ্কা করছে। ঠিক এমন সময় দেশটির ক্ষেপণাস্ত্র এবং ইন্টারসেপ্টরের মজুদ ফুরিয়ে আসছে। ওই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক দফার হামলাগুলো ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করতে সফল হয়েছে বলে জানা গেছে। অভিযানের পরবর্তী ধাপে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, ড্রোন ও নৌ সক্ষমতাগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া পেন্টাগন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের সংকটেও ভুগছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, রাশিয়ার সাথে গত ৪ বছরের যুদ্ধে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই মজুদে একটি বড় অংশ ব্যবহার করে ফেলেছে। লেবাননে অন্তত ৩০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
জাতিসংঘ। মধ্যপ্রাচ্যে সংঘাত লেবাননে ছড়িয়ে পড়ার কারণে অন্তত ৩০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার জবাবে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং ইসরায়েলি সেনাবাহিনী ভারী বিমান হামলা ও স্থল অভিযান পরিচালনা করে। এএসপির খবর অনুযায়ী জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর মুখপাত্র বাবার বালচ জানান, রক্ষণশীল অনুমান অনুযায়ী প্রায় ৩০,০০০ মানুষ শেল্টারে আশ্রয় পেয়েছে ও নিবন্ধিত হয়েছে, আর অনেককে সড়কের পাশে গাড়িতে রাত কাটাতে হয়েছে। মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছেন, তিনি ও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আইডিএফকে লেবাননের অতিরিক্ত এলাকায় অগ্রসর হয়ে দখল করার অনুমতি দিয়েছেন, যাতে আরও কোনো রকেট ইসরায়েলের সীমান্ত এলাকায় না নিক্ষিপ্ত হয়। অন্যদিকে ইরানে মার্কিন ইসরায়েলিদের যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ হামলায় ইরানে হাজার হাজার মানুষ আহত হয়েছেন। ১ মার্চ ২৪ ঘণ্টায় ইরানে ৫৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছিল রেড ক্রিসেন্ট। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।